গল্পের নাম অহংকারী হাতি ও ছোট্ট পিঁপড়ে। গজানন হাতি বিশাল দেহ, খুব অহংকারী। টুনি পিঁপড়ে ছোট, শান্ত এবং বুদ্ধিমান। জঙ্গলের পরিবেশ, সুন্দর সবুজ জঙ্গল, পাখিরা ডাকছে। একটি বিশাল হাতি গজানন হেলে দুলে হেঁটে আসছে। তার হাঁটার ধপাস ধপাস শব্দ হচ্ছে। এক বনে গজানন নামে এক হাতি থাকত। তার গায়ে জোর ছিল অনেক, তাই তার খুব অহংকার ছিল। সে বনের ছোট প্রাণীদের মোটেও গ্রাহ্য করত না। হাতির সাথে পিঁপড়ের দেখা। গজানন রাস্তা দিয়ে যাচ্ছে। নিচে একটি ছোট পিঁপড়ে টুনি খাবার নিয়ে বাসায় ফিরছে। হাতি তাকে দেখে সুর দিয়ে ধুলো উড়িয়ে দিল। এই পিচ্চি, সর আমার সামনে থেকে, ইসে একদম ভর্তা বানিয়ে দেব। হা। হাতি দাদা, তুমি এত বড় হয়েও অন্যকে ভয় দেখাও। কাউকে ছোট ভাবতে নেই। সময় হলে ছোটরাও অনেক বড় কাজ করতে পারে। চক্কর পুচকে, তুই করবি বড় কাজ। হা হা হা। পরের দিন হাতি মনের আনন্দে কলা খাচ্ছে। হঠাৎ এক শিকারী এসে হাতির উপর বিশাল এক জাল ফেলে দিল। হাতিটি আটকা পড়ে গেল। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি জালে আটকে পড়েছি, আমি জালে আটকে পড়েছি। টুনি পাশ দিয়ে যাচ্ছিল। সে হাতির চিৎকার শুনতে পেল। সে তার বন্ধুদের ডাকলো। হাজার হাজার পিঁপড়ে এসে শিকারীর পায়ে কামড়াতে শুরু করলো এবং জালের দড়ি কাটতে শুরু করলো। টুনির ডাক শুনে তার হাজার হাজার বন্ধু ছুটে এলো। তারা সবাই মিলে শিকারীকে আক্রমণ করলো। শিকারী ব্যথায় উড়ে বাবারে বলে পালিয়ে গেল। আর কিছু পিঁপড়ে জালের দড়ি কেটে দিল। হাতি জাল থেকে মুক্ত হলো। সে লজ্জায় মাথা নিচু করে টুনির সামনে দাঁড়ালো। গজানন হাতি। টুনি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে তুচ্ছ ভেবেছিলাম। আজ বুঝলাম ছোট হলেও কেউ ফেলনা নয়। আজ তুমি না থাকলে আমি মারা যেতাম। কোনো ব্যাপার না দাদা, আমরা সবাই এই বনের বন্ধু। বিপদে এক অন্যের পাশে থাকাই তো ধর্ম। হাতি টুনিকে সুরে বসিয়ে পিঠে চড়ালো। দুজন হাসছে। কাউকে ছোট ভেবো না, সবারই নিজস্ব শক্তি আছে। তো ছোট্ট বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিখলাম চেহারা বা আকার দেখে কাউকে বিচার করতে নেই। বিপদে ছোট বন্ধুরাও বড় সাহায্য করতে পারে।